নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব গ্রেভিওয়ালা ভেজ মঞ্চুরিয়ান। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। মঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব বাঁধাকপি। বাঁধাকপি আমি একটা নিচ্ছি, কিন্তু পুরোটা লাগবে না, কিছুটা কেটে নিয়ে নেব আর ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এই সাইজের আমি কেটে নিলাম। আর আপনারা চাইলে মিক্সার জারে দিয়েও একটু গ্রাইন্ড করে নিলে হালকাভাবে তাহলে এরকম হয়ে যাবে। আমি কাপ দিয়ে মেপে মেপে নেব, চেপে চেপে এইভাবে নিয়ে আমি 2 কাপ নিয়ে নেব বাঁধাকপি। দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আমি মিশিয়ে রেখে দেব। আমি এখানে হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, ভালো মতো নরম হয়ে গেছে আর জলগুলো বেরিয়ে আসছে। দেখুন, এইভাবে জলটা আমি বের করে নেব, যাতে পরে আমাদের বল বানাতে সুবিধা হয়। কাপের মধ্যে আমি এইভাবে নিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে এইভাবে বোলের মধ্যেই চিপে নিয়ে নিতে পারেন। বাকিগুলো আমি এইভাবে বোলের মধ্যে চিপে নিয়ে নিচ্ছি। আর এই যে জলটা থাকবে, এই জলটাকে নষ্ট না করে কিছু রুটি বা রুটির আটা মাখেন বা গোলা রুটি বানিয়েও খেয়ে নেওয়া যায়। আমি তো গোলা রুটি বানিয়ে খেয়ে নেব। বোলের মধ্যে আমি আবার চিপে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আদা রসুন বাটা 1 চায়ের চামচ দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার কম বেশি করতে পারেন, চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাই বেশি দিতে। ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে একটা ডোতে পরিণত হয়ে যাবে। মাপটা ঠিক ছিল, তাই আর জল দিতে লাগেনি বা ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে লাগেনি। যদি কখনো ময়দা বেশি হয়ে যায়, সামান্য সবজির জলটাই একটু দিয়ে নিতে পারেন। হাতে একটু আমি রিফাইন তেল দিয়ে নিলাম। আর এই বলটা গড়ার সময় হাতে তেল দিয়েই নিতে হবে, তা নইলে হাতে চিপকাতে চাইবে। এইভাবে এই সাইজের করে নেব আমি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন। ছোট ছোট সাইজের করলে খুব ভালো হয়, বেশি বড় করলে ভালো লাগবে না, ভিতরটা ভালোভাবে ভাজা হয় না। আমি এই সাইজের সবগুলো বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে ভাজবো। আর মিডিয়াম গরম হয়েছে তেলটা, এখন আমি দিয়ে দেব বলগুলো। মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে ভালো ভাজা হবে, তা নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথম ব্যাচে আমি যে কটা ভালোভাবে ভাজা যাবে সেইভাবে আমি নিয়ে নেব, আর আমি 2টো ব্যাচে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ আমি ভাজতে থাকব। দেখুন, খুব সুন্দর কালার এসে গেছে। এখন তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এই বলগুলো এমনিতে গ্রেভি না বানিয়েও খাওয়া যায়।
সেক্ষেত্রে আমাদের দিতে হবে চালের গুঁড়ো। যখন আমরা বলটা বানাবার আগে যখন আমরা ব্যাটার মতো তৈরি করছিলাম, তখন একটু চালের গুঁড়ো দিয়ে দিলে মুচমুচে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এই ভাজা তেল থেকেই 2 টেবিল চামচ নিয়ে নিলাম, আর দিয়ে দেব আদা কুচি 1 চামচ আর রসুন কুচি 3 চামচ। রসুনটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে, টেস্ট ভালো আসবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 1 চায়ের চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা খেতে পারবেন। একটু নাড়াচাড়া করে নেব। হালকা হালকা বাদামি রং এসে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছি, এই রকম চৌকো চৌকো করে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর 2 রকমের কালারের বেল পেপার দিয়ে দিলাম। আমি এটা কালারফুল লাগার জন্য সব রকম একটু একটু দিলাম। আপনাদের হাতের কাছে যেই বেল পেপার থাকুক বা ক্যাপসিকাম থাকুক, একটা থাকলেও দিলেও হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 2 চিমটা মতো গোলমরিচ দিয়ে দেব, আর 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেব সোয়া সস। আমি ডার্ক সোয়া সস 1 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে সসগুলো পুড়ে যেতে পারে। আমি এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিয়েছি, আর এখন আমি 2 চায়ের চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। একটু একটু করে দিয়ে দেব, একসাথে সবটা দেব না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আবার বাকিটা দিয়ে দেব। আমি যেহেতু গ্রেভি বানাবো, তাই আমি অনেকটা জল দেব। আমি 1 কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আরও একটু জল লাগবে, যেহেতু আমরা গ্রেভিওয়ালা ভেজ মঞ্চুরিয়ান বানাচ্ছি। ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব একটু ভিনিগার, 1/2 চামচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেছে, এখন আমি বলগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, 30 সেকেন্ড মতো ফুটলে হবে। আমি এখানে লবণ একটু কম ছিল, দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আর 1 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা সামান্য দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এমএসজি দিতে পারেন। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে এমএসজি দিতে হয়, আমি দিলাম না, বাড়িতে খাবো আমরা, সেজন্য দিলাম না। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে খেতে তো ভালো লাগেই, পরোটার সাথেও আমি খেয়ে দেখেছি, বেশ ভালো লাগে খেতে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, নতুন যদি বন্ধু হন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।